দেখো বন্ধুরা, এর আগের দিন আমরা 23.1-এর কোষে দেখি 23.1-এর তোমাদের 2 নাম্বার পর্যন্ত অঙ্কটা করিয়েছিলাম। আজকে আমরা করব 3-এর দাগ থেকে বন্ধুরা, 3 নম্বরের দাগ থেকে। 3 নম্বরে কি বলছে বন্ধুরা, একটু পড়ে নিই আমরা। 3 নম্বরে বলছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি সমান 90 ডিগ্রি, তাহলে আমরা এবিসি আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকে ফেলি বন্ধুরা, এবং কোণ সি সমান 90 ডিগ্রি, তাই তো? কোণ সি, এটার নাম দিলাম কোণ সি, এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরে কি বলছে বন্ধুরা, বিসি ইকুয়াল টু 21 সেমি, তার মানে এই বিন্দুটা বি, তাহলে বিসি 21 সেমি। সব থেকে একটা লক্ষ্য করার বিষয় বন্ধুরা, আমাদেরকে কিন্তু যে নামগুলো বলবে, অর্থাৎ যেমন ভাবে নামগুলো বলবে ঠিক তেমন ভাবে কিন্তু আমাদেরকে নামগুলি কিন্তু দিতে হবে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাই খুব সাবধানে, শুধুমাত্র আগে তোমাকে সমকোণী ত্রিভুজটা তৈরি করে দিতে হবে। সমকোণী ত্রিভুজটা যদি তৈরি করে দিতে পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু ইজিলি অঙ্কটা পেরে যাবে। দেখো বন্ধুরা, কোণ সি 90 ডিগ্রি, বিসি 21 সেমি, এবি 29 সেমি, তার মানে নিশ্চয় এটা এ আর এটা হচ্ছে 29 সেমি। তাহলে বন্ধুরা দেখো আমাদেরকে, এবং আর কিছু মান দিয়েছে? দেয়নি। তাহলে সাইন এ কস এ, সাইন বি কস বি এর মান বার করতে বলেছে। তাহলে একটা জিনিস দেখো বন্ধুরা, আমরা কিন্তু আমাদেরকে কিন্তু এ অর্থাৎ সাইন এ অর্থাৎ এই কোণটি, আবার এই কোণটি সাইন বি অর্থাৎ এই কোণটি, আমাদের কিন্তু অঙ্কটা একটু মজাদার অঙ্ক বন্ধুরা। এ এই কোণটির সাপেক্ষে এবং বি কোণটির সাপেক্ষে, দুই কোণটির সাপেক্ষে কিন্তু আমাদেরকে মান বার করতে বলেছে। তাহলে আমরা অত জানি না বন্ধুরা, আমরা ধরে নিলাম এটা লম্ব, তাহলে আমরা লম্বের মান বার করে নিচ্ছি। লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস বন্ধুরা ভূমি স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, অতিভুজের মান 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। তাহলে দেখো 29 স্কোয়ার কত বন্ধুরা? 29 স্কোয়ার হচ্ছে 29, 30 স্কোয়ার তো বন্ধুরা হচ্ছে 900, তাহলে 29 স্কোয়ার আমরা করে নিচ্ছি। 29 স্কোয়ার, 9 9 81, 1 হাত থাকলো 8, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18 18 36, 36 আর 8 44, 44 আর 4 হাত থাকলো 4, 2 দুগুণে 4 8, 841 বন্ধুরা। তাহলে এটা হয়ে যাচ্ছে 841। তাহলে 841 মাইনাস এটা 441 বন্ধুরা। তাহলে 29 স্কোয়ার 841 এবং 21 স্কোয়ার 441, তাহলে এটা হয়ে গেল বন্ধুরা 400 সমান 20 সেমি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা 20 সেমি। তাহলে দেখো এইবার বন্ধুরা আমাদেরকে বলছে সাইন এ অর্থাৎ সাইন এ, তাহলে আমরা ধরে নিচ্ছি, ডাইরেক্ট করে নিচ্ছি সাইন এ, তার মানে এই কোণটির সাপেক্ষে বন্ধুরা এটা কিন্তু লম্ব। অতিভুজ সর্বদা কিন্তু 29 সেমি, এটা কিন্তু স্থির, এটা তো গোলমাল হবে না কি, 29 সেমি এটা কিন্তু স্থির। অতিভুজ 29 সেমি, 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ 29 সেমি, এটা স্থির। কিন্তু লম্ব এবং ভূমির মান চেঞ্জ হবে। কেন বন্ধুরা? কোণ এর সাপেক্ষে যদি দেখি তাহলে এটা লম্ব, কোণ বি এর সাপেক্ষে যদি দেখি এটা লম্ব। বাকি যে বাহুটি পড়ে থাকবে, অতিভুজে হাত দেওয়ার দরকার নেই, অতিভুজ নিয়ে কোশ্চেন করার দরকার নেই। অতিভুজ 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ, বাকি লম্ব আর ভূমি চেঞ্জ হবে কোণের সাপেক্ষে। কোন কোণটা দেখছো তুমি? কোণ এ থেকে দেখছো তাহলে বিসি হচ্ছে লম্ব, কোণ বি থেকে দেখছো তাহলে এসি হলো লম্ব। ঠিক আছে বন্ধুরা, দেখো সাইন কোণ এ সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে লম্ব কত বন্ধুরা? এখানে দেখো কোণ এর সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, ঠিক আছে, বিসি বাই অতিভুজ হচ্ছে এ বি, তাহলে বিসির মান 21 সেমি আর অতিভুজের মান 29 সেমি। এটাই উত্তর বন্ধুরা। কস মানে জানি আমরা ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে বন্ধুরা এখানে এর সাপেক্ষে লম্ব হলো এটা, তার মানে ভূমি হচ্ছে এসি, ভূমি বাই অতিভুজ এবি, তাহলে এটা 20 বাই বন্ধুরা 29 সেমি। ঠিক আছে, আচ্ছা আর কি বার করতে বলেছে? আর বার করতে বলেছে সাইন বি,
সাইন বি বন্ধুরা, সাইন মানে আমরা জানি বন্ধুরা লম্ব বাই অতিভুজ, সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ, লম্বের মানে বা বি এই কোণের সাপেক্ষে বন্ধুরা কিন্তু এটি লম্ব, অর্থাৎ লম্ব কিন্তু এসি বাই এবি, সরি এবি, তাহলে এসির মান হচ্ছে 20 বাই এবির মান হচ্ছে 29 সেমি, এবং শেষে বলেছে cos বি, তাই তো বন্ধুরা cos বি, cos মানে বন্ধুরা ভূমি বাই, cos মানে বন্ধুরা ভূমি বাই অতিভুজ, cos মানে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি মানে এখানে cos বি, বি এর সাপেক্ষে লম্ব এটা, অতিভুজ এটা, এবং ভূমি হচ্ছে এটা বিসি, ভূমি হলো বিসি এবং অতিভুজ হচ্ছে এবি, তাহলে বিসি 21 বাই 29 সেমি। বন্ধুরা এটাই আমাদের উত্তর, এই মানটি আমাদের চেয়েছে, সাইন এ কস এ, সাইন বি কস বি, এই চারটা মান আমাদেরকে বার করতে বলেছে, তাহলে আমরা বার করে নিলাম। এরপরে আমরা নেক্সট অঙ্কটি দেখব বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো, এরপরে যে অঙ্কটি বলছে সেই অঙ্কটি কি আছে, 4 নম্বর অঙ্কটি আমরা করে নেব। 4 নম্বর অঙ্কটি বলছে cos থিটা ইকাল টু 7/25। ঠিক আছে বন্ধুরা, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান। দেখো বন্ধুরা, আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। ঠিক আছে, এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ, যার আমি কোণ সি সমান থিটা ধরলাম। ওরা থিটা কোণ ধরতে বলেছে বন্ধুরা। দেখো 4 নম্বর অঙ্কটি তোমরা ভালো করে পড়ো। ওরা বলেছে কোণ, তাহলে থিটা কোণের, অর্থাৎ কোণটিকে থিটা ওরা ধরতেই বলেছে বন্ধুরা। ঠিক আছে, আমরা ধরলাম এটা, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটি হচ্ছে বন্ধুরা অতিভুজ, হ্যাঁ, এবং এটি হচ্ছে বন্ধুরা ভূমি, আর এটি হচ্ছে লম্ব। ঠিক আছে, আচ্ছা, cos মানে কি জানি আমরা বন্ধুরা, cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, আচ্ছা, আমরা দেখি কার মান জানি বন্ধুরা। দেখো ভূমির মান ওরা কত বলেছে। আচ্ছা, ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি হচ্ছে উপরেরটা, ভূমি হচ্ছে 7 সেমি বন্ধুরা, 7 সেমি আমি ধরে নিলাম, সেমি একক ওরা বলেনি না, বলেনি, তাহলে দেখো এটা এত একক ধরলাম। ঠিক আছে, অতিভুজ নিচেরটা হচ্ছে অতিভুজের মান। ঠিক আছে বন্ধুরা, নিচেরটা হলো অতিভুজের মান, তার মানে অতিভুজ হচ্ছে 25 সেমি। তাহলে আমাদেরকে বার করতে হবে বন্ধুরা লম্বের মান। আমরা জানি লম্ব ইকাল টু √, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আচ্ছা, দেখো বন্ধুরা, অতি মানে 25 স্কোয়ার মাইনাস ভূমি মানে 7 স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, 25 স্কোয়ার বন্ধুরা 625, 7 স্কোয়ার কত বন্ধুরা, 7 স্কোয়ার দেখো, 7 স্কোয়ার 49, তাহলে ওটা থেকে 625 থেকে 49 বাদ দিলে 576 হচ্ছে, 576 মানে √, ভিতর থেকে বার করলে 24 বন্ধুরা। তাহলে আমার লম্ব হয়ে গেল বন্ধুরা 24 সেমি। ঠিক আছে, তাহলে আমরা এখন সকল ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ আমরা একটার পর একটা প্রত্যেকটা বার করে নেবো বন্ধুরা। দেখো কত সহজ, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে বন্ধুরা 24, অতিভুজ মানে 25, এটাই উত্তর। আচ্ছা, ট্যান থিটা মানে লম্ব বাই বন্ধুরা ভূমি, লম্ব মানে কত বন্ধুরা, লম্ব মানে 24, ভূমি মানে 7, এটাই উত্তর। সেমি না বন্ধুরা, একক, বারবার ভুল হয়ে যাচ্ছে, একক। ঠিক আছে, এগুলো একক করে নেবে। আচ্ছা, একক। ঠিক আছে, আচ্ছা, কট থিটা, কট মানে এটার উল্টো, কট মানে ভূমি বাই বন্ধুরা লম্ব। আচ্ছা, ভূমি মানে কত বন্ধুরা, ভূমি মানে 7, এই যে 7, লম্ব মানে 24, 7/24, এত একক। সেক থিটা মানে কি বন্ধুরা, সেক হচ্ছে কসের উল্টো, তার মানে কসের উল্টো যদি হয় তাহলে
অতিভুজ বাই কত, কসের উল্টো অতিভুজ বাই ভূমি। ঠিক আছে বন্ধুরা, অতিভুজ কত বন্ধুরা, অতিভুজ হচ্ছে আমার 25, অতিভুজ হলো 25 এবং ভূমি হচ্ছে আমার বন্ধুরা 7 একক, এবং শেষে হচ্ছে বন্ধুরা এবং কোসেক থিটা, কোসেক মানে বন্ধুরা অতিভুজ লম্ব। ঠিক আছে, অতিভুজের মান কত 25 আর লম্বের মান কত বন্ধুরা 24 একক। এটাই উত্তর বন্ধুরা। এটা হচ্ছে 4 নম্বর দাগের 4 নম্বরের উত্তর হলো বন্ধুরা। ঠিক আছে, তোমরা পড়ে নাও, 4 নম্বরের উত্তর হলো এটা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পড়ে নেব 5 দাগের অঙ্কটি। এরপর আমরা করব 5 দাগের অঙ্কটি। 5 দাগে কি আছে বন্ধুরা দেখি। 5 দাগে আছে যদি cot থিটা সমান 2 হয়, 5 দাগে হচ্ছে যদি cot থিটা সমান 2 হয়, যদি cot থিটা সমান 2 হয় তাহলে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করি, দেখায় যে এত। আচ্ছা দেখি বন্ধুরা, আমরা আগে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। এটা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা আমি ধরলাম বন্ধুরা এই কোণটি থিটা, এই কোণটি 90 ডিগ্রি, এটা হলো অতিভুজ। আমরা অতিভুজকে সংক্ষেপে বন্ধুরা অতি লিখছি, থিটা তার মানে এই বাহুটি বন্ধুরা ভূমি আর এই বাহুটি বন্ধুরা লম্ব। ঠিক আছে, কার মান দিয়েছে, cot দেওয়া আছে বলে লিখতে পারো বন্ধুরা, দেওয়া আছে কি দেওয়া আছে, cot থিটা = 2 এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে। আর cot থিটা মানে আমরা কি জানি বন্ধুরা, ভূমি বাই লম্ব। আচ্ছা, তার মানে ভূমি হচ্ছে উপরেরটা এবং লম্ব হচ্ছে নিচেরটা, তার মানে ভূমি সমান 2, লম্ব সমান 1। ঠিক আছে বন্ধুরা, এত। তাহলে আমরা আমাদের অতিভুজের মানটা সহজেই বার করে নেব। আমরা জানি অতিভুজ = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বের মান কত বন্ধুরা 1 এর উপর স্কয়ার, ভূমির মান কত বন্ধুরা 2 এর উপর স্কয়ার। তাহলে 1 প্লাস 2 এর উপর স্কয়ার 4 সমান √5। তার মানে বন্ধুরা অতিভুজ হয়ে গেল √5। ঠিক আছে বন্ধুরা, অতিভুজ কত হয়ে গেল √5। এবার আমরা বার করে নেব প্রত্যেকের মান। তাহলে চেয়েছে আমাদের কাছে tan থিটা, অতএব tan থিটা, tan মানে আমরা কি জানি বন্ধুরা লম্ব বাই ভূমি। ঠিক আছে, লম্বের মান কত বন্ধুরা, লম্বের মান এই যে এখানে 1, ভূমির মান 2 এবং কার মান চেয়েছে sec থিটা। তাহলে sec থিটা = sec মানে আমরা কি জানি বন্ধুরা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। sec থিটা মানে অতিভুজ বাই ভূমি। sec এর মান কত, মানে অতিভুজের মান কত বন্ধুরা √5, ভূমির মান কত বন্ধুরা 2। তাহলে এটা, তাহলে আমরা পেয়ে গেলাম tan থিটা এবং sec থিটার মান। tan থিটা এবং sec থিটার মান যেহেতু বন্ধুরা পেয়ে গেলাম, আমরা এখন কার মান বার করে নেব, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তাহলে আমরা বাম পক্ষ বলে লিখে নেব বন্ধুরা 1 + tan স্কয়ার থিটা। কি বললাম 1 + tan স্কয়ার থিটা। তাহলে 1 + tan থিটার মানটা কত বন্ধুরা, tan থিটার মানটা 1/2, তার মানে 1/2 তার উপর স্কয়ার। তাহলে 1 + 1 এর উপর স্কয়ার 1, 2 এর উপর স্কয়ার 4, লসাগু করলে 4, 4 × 4 হাতে রেখে 5। ঠিক আছে বন্ধুরা, তাহলে 5/4 হয়ে গেল আমার বাম পক্ষের মান। এবার আমি দেখি ডান পক্ষের মান কত হচ্ছে, এবং RHS রাইট হ্যান্ড সাইড বন্ধুরা sec স্কয়ার থিটা, কি sec স্কয়ার থিটা। তাহলে sec থিটার মান আগে কত বন্ধুরা √5/2 তার উপরে স্কয়ার, √5 এর স্কয়ার 5, 2 এর উপর স্কয়ার 4। ঠিক আছে বন্ধুরা, দেখো তাহলে আমার দুটি মানই কিন্তু বন্ধুরা সেম হয়ে গেল। তাহলে আমরা এখন বলতে পারি বন্ধুরা যে LHS, অতএব LHS = RHS, LHS = RHS। ঠিক আছে বন্ধুরা, আমাদের কিন্তু 5 নম্বর অঙ্কটি কমপ্লিট হলো।
ঠিক আছে, এবার আমরা 6 নম্বর অঙ্কটি করে নেব। ছয় নম্বর অঙ্কে কি বলছে দেখো বন্ধুরা, cos থিটা ইকুয়াল টু 0.6। ঠিক আছে, cos থিটা ইকুয়াল টু 0.6। আচ্ছা ঠিক আছে, cos থিটা ইকুয়াল টু 0.6, দশমিক উঠালে নিচে 10, 2 দিয়ে কাটছি 3, 2 দিয়ে কাটছি 5, তাহলে বন্ধুরা 3/5 হলো আমাদের cos থিটার মান। ঠিক আছে, আচ্ছা আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকিয়ে ফেলবো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি 90 ডিগ্রি, কোণ সি থিটা ধরলাম, তাহলে এই বাহুটি হচ্ছে অতিভুজ, এই বাহুটি বন্ধুরা অতিভুজ, এই বাহুটি হচ্ছে ভূমি এবং এই বাহুটি হচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা আমাদের কার কার মান দেওয়া আছে। cos থিটা মানে আমরা জানি, এই যে cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা মানে আমরা কি জানি বন্ধুরা, cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমির মানটা কত বন্ধুরা? আচ্ছা তাহলে ভূমির মানটা কত? ভূমির মানটা উপরেরটা ভূমি, তাহলে উপরেরটা যদি ভূমি হয় তাহলে 3 ভূমি। আচ্ছা অতিভুজ নিচেরটা মানে 5 হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব কত হবে? আমরা জানি অতি স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা লম্ব, তাহলে এটা লম্বকে স্কোয়ারটাকে দিকে নিয়ে আসলাম, ঠিক আছে ওদিকে রাখলাম, আর ভূমিটাকে দিকে নিয়ে আসলাম, তাহলে অতিভুজ অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব ইকুয়াল টু রুট ওভার অতি স্কোয়ার। আচ্ছা ডাইরেক্ট মান বসিয়ে দিচ্ছি বন্ধুরা, অতির মান কত 5, 5-এর উপর স্কোয়ার মাইনাস ভূমির মান কত 3, 3-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার 25, 3-এর উপর স্কোয়ার 9, তাহলে এটা হয়ে গেল 16, 16 মানে 4। তাই তো বন্ধুরা, তাহলে লম্বের মান 4। আচ্ছা তাহলে এবার আমরা মানগুলি যার যার মান চেয়েছে তার মান বার করে নেব। ঠিক আছে, আমাদের বলেছে প্রমাণ করতে, তাহলে আমরা বাম পক্ষটুকু নিলাম 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। আচ্ছা 5 sin থিটা মানে কি বন্ধুরা? সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ 5 মাইনাস 3 ইন্টু tan থিটা মানে লম্ব বাই ভূমি 3, 3 3 কেটে গেল বন্ধুরা, 5 5 কেটে গেল, 4 মাইনাস 4 সমান 0 সমান RHS প্রুফ। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এরপরে আমরা করে নেব 7 দাগের অঙ্কটি। সাত নম্বর অঙ্কে কি বলেছে দেখো বন্ধুরা, 7 নম্বর অঙ্কে বলছে cot a সমান 4/7.5। তাহলে cos a এবং cosec এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস, তা দেখাই যে 1 প্লাস cot স্কোয়ার a সমান cosec স্কোয়ার a। তাহলে দেখো বন্ধুরা এটা দশমিক উঠাচ্ছি, উপরে 10, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 15 5 75, তাহলে বন্ধুরা 4 দুগুণে 8/15। আচ্ছা কোয়াট মানে আমরা জানি বন্ধুরা ভূমি বাই লম্ব। আচ্ছা এবার আমরা একটা ত্রিভুজ আঁকাবো, যে ত্রিভুজটার নাম দেবো ABC। দেখো বন্ধুরা বলেছে কোণ এ, তার মানে কোণ এ যদি হয় তাহলে এই কোণটি আমি থিটা ধরলাম। ঠিক আছে, দরকার নাই ধরো, না ধরলেও হবে। ঠিক আছে, তাহলে এই কোণটির সাপেক্ষে বন্ধুরা এটি হলো লম্ব এবং এই 90 ডিগ্রি বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এবং এই বাহুটি হচ্ছে ভূমি। তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজ আমরা স্পষ্টই বুঝে গেলাম। এইবার দেখি আমরা আমাদের কার মান দেওয়া আছে, না তো ভূমির মান দেওয়া আছে কত, ভূমির মান হচ্ছে 8, আর নিচে দেওয়া আছে কার মান, লম্বের মান, লম্বের মান কত 15। ঠিক আছে, তাহলে ভূমির মান 8 এবং লম্বের মান 15। ঠিক আছে, আচ্ছা তাহলে অতিভুজের মান আমরা ইজিলি বার করে নিতে পারবো বন্ধুরা। আমরা জানি ঠিক আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, লম্বের মান কত বন্ধুরা
15 তার উপর স্কোয়ার, ভূমির মান কত বন্ধুরা 8 তার উপর স্কোয়ার, 15 উপর স্কোয়ার 225, 8 উপর স্কোয়ার 64, তাহলে এটা কত হয়ে গেল বন্ধুরা 4 আর 9 5 89, 89 মানে 289, 289 মানে 17 বন্ধুরা, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 17। তাহলে কার কার মান চেয়েছে আমরা দেখে নিই এবার। কার কার মান চেয়েছে cos a, অতএব cos a, cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমির মান কত বন্ধুরা 8, অতিভুজের মান 17, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে চেয়েছে cosec a এবং cosec a এবং cosec a। cosec মানে কি বন্ধুরা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান 17, লম্বের মান 15, তাহলে 17 বাই 15 হয়ে গেল অ্যান্সার। এবার আমাদের কাছে চেয়েছে কি, এবার আমাদের কাছে চেয়েছে প্রমাণ করতে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা বন্ধুরা এগুলো মিটিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা মিটিয়ে দিচ্ছি। আমরা এবার বাম পক্ষ বলে লিখে নেব আমরা, বাম পক্ষ LHS 1 প্লাস cot স্কোয়ার a। তোমরা বইয়ে দেখো বন্ধুরা। আচ্ছা, 1 প্লাস cot স্কোয়ার a, তাহলে 1 প্লাস cot স্কোয়ার a, 1 প্লাস cot এর মান কত, cot এর মান হচ্ছে 8 বাই 15, তাহলে 8 বাই 15 তার উপর স্কোয়ার, 1 প্লাস 8 এর উপর স্কোয়ার 64, 15 উপর স্কোয়ার 225, তাহলে এটা হয়ে গেল 225 হয়ে গেল লসাগু, ঠিক আছে। 225 একটা 225 প্লাস হচ্ছে 64, 289 উপরে 289 বাই 225, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এবার দেখি আমরা RHS, ঠিক আছে। RHS বলছে cosec স্কোয়ার a, ঠিক আছে, cosec স্কোয়ার a। আচ্ছা, cosec এর মান কত বন্ধুরা, cosec এর মান 17 বাই 15, তাহলে 17 বাই 15 তারপরে স্কোয়ার 289, 17 স্কোয়ার 290, 15 স্কোয়ার 225, তাহলে দেখো বন্ধুরা মিলে গেছে। তাহলে অতএব LHS ইকুয়াল টু RHS রুট, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা 7 দাগ পর্যন্ত হয়ে গেল আমাদের। এবার আমরা 8 করে নেব। আটের দাগের অঙ্কটি আমরা করে নেব। 8 দাগের অঙ্কে কি বলছে বন্ধুরা দেখে। 8 দাগে বলছে যে সাইন সি ইকাল টু 2/3, সাইন সি ইকাল টু 2/3। আচ্ছা, আর সাইন মানে আমরা কি জানি বন্ধুরা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে লম্বের মান 2, অতিভুজের মান 3। আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব এ বি সি। আচ্ছা, এই কোণটি সি এর সাপেক্ষে করতে বলেছে, তার মানে এটি হচ্ছে আমার অতি, আর এটির সাপেক্ষে মানে এটি ভূমি, আর এটি হলো লম্ব, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, কার কার মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে 2, অতিভুজের মান দেওয়া আছে কত 3, এবং ভূমির মান আমরা জানি না, তাহলে আমরা বার করে নেব পিথাগোরাসের উপপাদ্য থেকে। আমরা জানি ভূমি ইকুয়াল টু রুট ওভার অতি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতির মান কত বন্ধুরা 3, 3 এর উপর স্কোয়ার, আর লম্বের মান কত বন্ধুরা 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার কত বন্ধুরা 9, 2 এর উপর স্কোয়ার 4 সমান রুট ওভার 5। তাহলে আমাদের ভূমির মান হয়ে গেল বন্ধুরা রুট ওভার 5, ঠিক আছে। কার কার মান চেয়েছে এবার cos c ইন্টু cosec c, অতএব cos c ইন্টু cosec c এটার মান বার করতে বলেছে। ভালো করে দেখো, cos c ইন্টু cosec c এর মান বার করতে বলেছে। cos c মানে কত বন্ধুরা, cos c মানে cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে রুট ওভার 5 আর অতিভুজ হচ্ছে বন্ধুরা 3। আচ্ছা, cosec মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 3, লম্ব হচ্ছে 2, 3 3 কেটে গেল বন্ধুরা, √5/2, এটাই অ্যান্সার।
ঠিক আছে, তাহলে আমার হাতের দাগ হয়ে গেল। এবার 9 নম্বরের দাগের অঙ্কগুলি পড়ো। 9 নম্বর দাগের অঙ্কগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি অঙ্কই তোমাদের ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু বন্ধুরা পরীক্ষাতে আসে। ঠিক আছে, ত্রিকোণমিতির প্রত্যেকটা অধ্যায় বন্ধুরা, ত্রিকোণমিতির প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ। কেন? কারণ ত্রিকোণমিতি না করলে তোমরা ক্লাস 11-এ উঠে কিন্তু খুব অসুবিধায় পড়বে। ঠিক আছে, তাই ত্রিকোণমিতির প্রত্যেকটা অধ্যায় তোমরা গুরুত্ব সহকারে পড়বে। কেমন? আচ্ছা, আমরা 9 নম্বরের অঙ্কটি করে নেব। ঠিক আছে, আচ্ছা 9 নম্বরের অঙ্কগুলি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে কি, যে আমাদেরকে আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। 9 নম্বরের অঙ্কটি করার জন্য আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা হচ্ছে আমি এবিসি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার কোণ সি সমান থিটা। এটা হচ্ছে তাহলে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, এবং থিটার বিপরীত বাহু অর্থাৎ এটি হলো লম্ব। ঠিক আছে, আচ্ছা বলছে tan a, আচ্ছা সরি, তাহলে এইভাবে এটা দিয়ে হবে না বন্ধুরা, এটাকে a দিতে হবে, এটা b দিলাম, এটাকে c দিলাম বন্ধুরা। ঠিক আছে, তাহলে বলছে কি যে 1 নম্বর 9-এর 1 নম্বর tan a, tan এর মান সর্বদা 1-এর থেকে বড়। tan মানে আমরা কি জানি বন্ধুরা, লম্ব বাই ভূমি। আমি যে থিওরি ক্লাস, তোমরা যদি ভালোভাবে পড়ে থাকো আমার থিওরি ক্লাস, তাহলে তুমি সেখানেই দেখবে যে আমি থিওরি ক্লাসে কিন্তু tan থিটার মান কিন্তু বন্ধুরা tan এর মান অর্থাৎ কত হতে পারে, tan এর মান কি হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে দেখো, লম্ব আর ভূমি কিন্তু বন্ধুরা সমান সমান হতে পারে, অর্থাৎ লম্ব 3টি কেস হবে। কেস নাম্বার 1, লম্ব সমান ভূমি। কেস নাম্বার 2, লম্ব গ্রেটার দেন ভূমি। কেস নাম্বার 3, লম্ব লেস দেন ভূমি। ঠিক আছে, তাহলে দেখো, লম্ব আর ভূমি যদি সমান হয়, ধরে নিলাম লম্ব 4 ভূমিও 4, ধরি লম্ব 4 ভূমিও 4, তাহলে 4 4 কেটে গিয়ে 1 হলো। তার মানে বন্ধুরা tan থিটা, tan এর মান 1-এর সাথে সমান। আবার আচ্ছা, এবার আমি ধরলাম যে লম্ব হচ্ছে আপনার 5 আর ভূমি হচ্ছে আপনার 4, তাহলে 5/4 মানে উপরে বড়, গ্রেটার দেন 1। এবং আবার যে লম্বের মান ধরলাম বন্ধুরা, লম্বের মান 4, এবার ছোটটা, এই যে ক্রাইটেরিয়া, এটা ছোট, লম্বের মান 4 এবং ভূমির মান বন্ধুরা 5। তাহলে দেখো 4/5 প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা লেস দেন 1। তাহলে অর্থাৎ কি পেলাম আমরা, tan a equal to 1, tan a equal to 1, tan a greater than 1, tan a less than 1। তাহলে আমরা 3টাই কেস কিন্তু বন্ধুরা আমরা পেয়ে গেলাম। তার মানে তোমাদেরকে বলেছে যে tan এর মান সর্বদা 1-এর থেকে বড়, কথাটি কিন্তু বন্ধুরা মিথ্যে। কারণ tan এর মান সর্বদা 1-এর থেকে বড় নয়, 1-এর থেকে ছোটও তো হতে পারে বন্ধুরা, 1-এর সাথে সমানও তো হতে পারে। তাই সর্বদা 1-এর থেকে বড় তুমি এটা কখনোই বলতে পারবে না। ঠিক আছে, আরেকটি কথা বলে দিই, যেখানে যেখানে লম্ব আর ভূমি আছে শুধুমাত্র, এই 3টা কেস হবেই। লম্ব আর ভূমি যেখানে যেখানে আছে, এই 3টা কেস হবেই। লম্ব ভূমির সাথে সমান হতে পারে, লম্ব ভূমি থেকে ছোট হতে পারে, লম্ব ভূমির থেকে বড় হতে পারে, 3টি কেস হবেই। ঠিক আছে, তাহলে কথাটি মাথায় রাখবে। আজকের মতো এখান থেকে বন্ধুরা, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।